আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে রাজনীতি নিয়ে কথা বলার ইন্টারেস্ট নাই আগের মতো। কারণ কিভাবে বলবেন আপনি, যেখানে মত মত প্রকাশ করা যায় না, মত প্রকাশ করলে আপনার হুমকি, ব্ল্যাকমেইল, ঠিক আছে, আরও বিভিন্ন সমস্যা। তাহলে আপনি ওই জায়গার মধ্যে কীভাবে নিজের মত প্রকাশ করবেন? আমরা আবার নিজেরা দাবি করি আমরা স্বাধীন কান্ট্রি, ঠিক আছে। কোন দিক দিয়ে স্বাধীন হলাম ভাই? আপনি গভর্নমেন্টের এগেনস্টে কথা বলতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। চাইলে আপনার হুমকি আসবো, আপনি মাইর খাইবেন, আপনার উড়ে নিয়ে যাইব। মানে কোন ফ্রিডম কান্ট্রিতে এগুলো আছে? ঠিক আছে না? আপনি দেখান আমেরিকা, ফ্রান্স, আরে কত দেশ আছে যে ওই দেশে আপনার গভর্নমেন্টের এগেনস্টে মানুষ ব্যঙ্গ বানায়, জুতা নিক্ষেপ করে, থাপ্পড় অন্তত দেয়, ঠিক আছে নি? গভর্নমেন্টে ম্যাক্রোনের থাপ্পড় মারছে। হ্যাঁ, আরও কত কাহিনী আছে, ঠিক আছে। তো গভর্নমেন্টে কি আপনার উঠা নিয়ে গেছে ওই লোকগুলারে, যারা তাদের এগেনস্টে কথা বলছে বা হুমকি দিল, বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলো ওইটাতে নিয়ে ধমকি দিল, ওই দলের লোক আইসা ওই যে পোস্ট করলো তাদেরকে কি উঠাই নিয়ে গেছে, ব্ল্যাকমেল করলো, গায়ে হাত দিল। কোথাও আপনি পাইবেন না, কোথাও কোনো গণতন্ত্র দেশে আপনি পাইবেন না এগুলা। বাংলাদেশে পাইবেন, কারণ বাংলাদেশের 70% মানুষ হচ্ছে মূর্খ, ঠিক আছে। এরা সন অফ ডগ, এদেরকে বানায় রাখছে এরকম, ঠিক আছে না। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস। যদি আপনার শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হইতো, তাহলে কি ওই যে ফেসবুকের পোস্ট নিয়ে, আপনার রিয়েক্ট নিয়ে, কমেন্ট নিয়ে আপনার দেশে এগুলো হইতো মারামারি, কাটাকাটি। হ্যাঁ, এই ইলেকশন আসলে দেশে নোংরা বানা আলায়, পোস্টার লাগাই, আপনার শব্দ দূষণ, মাইকিং কইরা মইরা, এরপর খেলা আসলে পোস্টার লাগাইতে হইব, ব্যানার লাগাইতে হইব, শোডাউন করতে হইব। তো দেশের ফলাফাইনটা বানা রাখছে মূর্খ। এই কারণে ফলাফাইন আপনার নেতার গাড়ির পিছনে দৌড়া, চামচামি করবো, তেলবাজি করব। জাতি যদি শিক্ষিত হইতো তো এগুলা করতো না কেউ, ঠিক আছে। দেশ সুন্দর থাকতো, মানুষও সুন্দর লাইফ থাকতো, লাইফের সেফটি থাকতো, খাবারের ভেজাল থাকতো না, দেশে আপনার বিচার ব্যবস্থা থাকতো, ঠিক আছে নি। অন্যায় করলে আপনার সাজা পাইতেন। এখন দেশের বিচার ব্যবস্থা কি, আপনার অন্যায় করেন, বড় ধরনের ক্রাইম করলে আপনার দলীয় হইলে তো বহিষ্কার, আর বড় ধরনের ক্রাইম করলে আপনি জেল খাটবেন, বাস। এটা হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। তো এই যে চোদনাগুলা যারা এগুলা করে, ঠিক আছে নি, এরা যদি বুঝতো এরা যে কত কিছু থেকে বঞ্চিত, ডেলি মারামারি, কাটাকাটি, আজকে ওটা সমস্যা, কালকে এটা সমস্যা, এরা যে জানতো তারা এগুলা মানে কোনোদিনও করতো না। আফসোস লাগে চোদনাগুলা আপনার এই জেনারেশনে আইসে হাতে মোবাইল থেকে, ঠিক আছে, কীভাবে মানে আরেকজনের সামসামি করব, নিজের খাই, ঠিক আছে। শিট ম্যান, বাংলাদেশি ন্যাশনালিটি হয়ে আমি জাস্ট আরব আমিরাতের কথা বলি, দুবাইয়ের কথা আর কি, যেখানে সব দেশের মানুষের ভিসা খোলা, ঠিক আছে, শুধু বাংলাদেশিদের ভিসা বন্ধ। তো অন্যান্য দেশের মানুষ আপনার এই দেশে রুলস ফলো করে, ঠিক আছে। তো বাংলাদেশের অসভ্য, দেশের কালচার বিদেশেও নিয়ে আসে, পরিবর্তন নাই। তো যারা খারাপ তারা তো এগুলো ডিজার্ভ করে, তারা এগুলোর প্রাপ্য। কিন্তু যারা সহজ সরল অপরাধী না, ভালো মানুষ, তারাও এইগুলা ভুক্তভোগী, কারণ তারাও বাংলাদেশি। আপনার এই যে সন অফ ডগ গভর্নমেন্ট আইসা এই দেশের যে গভর্নমেন্টে রিকোয়েস্ট করব যে ভাই, ভালো খারাপ সব দেশে আছে, ঠিক আছে, অন্তত যারা ইনসাইড কান্ট্রি আছে এই দেশে যারা আছে, তারা যেন অন্তত তাদের ভিসা যাতে সচল থাকে, ভিসা যাতে খোলা থাকে, ট্রান্সফার ভিসা, অন্তত এই রিকোয়েস্ট করব। আমার তো ওই ক্ষমতা নাই যে আমি এই দেশের গভর্নমেন্টের সাথে যাই বলবো, বা বাংলাদেশের গভর্নমেন্টের কানে এটা পৌঁছাই দিব। গভর্নমেন্ট কি কানা সোদা, বা নিউজ দেখে না, পড়ে না? রেমিটেন্স কীভাবে বাড়াইবো, ঠিক আছে নি, দেশে যে বেকার,
ঠিক আছে? বাংলাদেশের মানুষের ভিসা দেয় না, কোনো দেশে যাইতে পারে না, বন্দি। এই দুঃখটা যে কারে বোঝামো? অন্য দেশের মানুষ হইয়া, ঠিক আছে নি? বাংলাদেশ থেকে উন্নত না, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ। শুধু ওই দেশের মানুষগুলা ভালো, লোকগুলা ভালো, চাইলে যেখানে সেখানে যাইতে পারে, ভিসা খোলা। কিন্তু আমগো প্রত্যেক ডে বাই ডে আপনার বঞ্চিত মানুষ। না নিজের দেশে সেফটি আছে, ভবিষ্যৎ আছে, অন্য দেশে যে যাইবে তাও পারতেছে না, বন্দি জেলখানা, ভিসা দিতে আসে না কোনো দেশে। কারণ এদেশের সব কিছু ধ্বংস করে দিয়া গেছে। আপনার এই যে চোদনারা বুঝে না, রাজনীতিরা এই দেশে দেওয়ার জন্য আসে না। আমরা আজ পর্যন্ত সঠিক কোনো পলিটিশিয়ান বা কোনো লিডার পাই নাই যা দেশে কিছু দিব। যারা আসে দেশ থেকে নেওয়ার জন্য আসে। চোদনাগুলা তোরা দেখোস, তাদের ফ্যামিলি সেটেল ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশের মধ্যে। হ্যাঁ, তাদের সমস্যা হইলে, অসুখ হলে তারা অন্য দেশে চিকিৎসা নেওয়ার জন্য যায়। এদেশের প্রতি তাদের ট্রাস্ট নয়, বিশ্বাস নাই। আর তোরা নটির ফোলারা, সন অফ ডগরা, তোরা এই জেনারেশনে আইসা তোরা সাডোস নিজের ফিউচার, ভবিষ্যৎ তো অন্ধকার। যে জেনারেশন, নেক্সট জেনারেশনে আসবো তাদেরও গোয়া মারা। এই হলো বাস্তবতা, বুঝছেন? আপনি ইগনোর করেন আপনার না ভালো লাগলে আমার কথাবার্তা, ঠিক আছে, কিন্তু এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। যখন আপনি বুঝবেন আপনি কী থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশে জন্ম নিয়া, তখন যে আফসোসটা করবেন,